গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি আরও নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে আজকেও দেখো বাড়ির কাছে কত ফুল ফুটেছে। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালের কাজ তো করতেই হবে। এই যে উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার রোজকে গেলে একঘেয়েমি কাজ, জানি না আপনাদের কতটা আনন্দ দিতে পারি বা কতটা ভালো লাগে, তবুও এই যে ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। এবার এদিকে ঝাড়ু দিতে দিতে বাড়ি ওঠানেও চলে এসেছি। তো এসে দেখি বাড়ির গাছেও কিন্তু দুটো চারটে করে বেশ ভালোই ফুল ফুটেছে। তো যেহেতু এখন গরমের সময়, তো গরমকালে একটু ফুল বেশি ফুটে, আপনারা সবাই জানেন। জবা ফুল বলেন, তারপরে ওই যে সাদা সাদা যে টগর ফুল যেটা বলে টগর ফুল, তারপরে মানে এখন তো গরমের সময় প্রচুর ফুল ফুটে। তো শীতকালে একমাত্র গাঁদা ফুল ছাড়া আর কিন্তু খুব একটা ফুল ফুটতে চায় না। তো এই যে আমার ওখানে ঝাড়ুটা হয়ে গেছে, এবার গোবর দিয়ে নেব। তো এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়ে গোবর মাটি গুলে চলে যাব এবার গোবর দিতে। তো উঠানটা গোবর দেবো না, উনানটা গোবর দেবো, আর কিছু কিছু জায়গায় একটু একটু করে গোবর দিয়ে আসবো। তো এই যে বালতি নিয়ে চলে এলাম। সকালবেলা এখন তো খুব গরমের সময়, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। তো একটু কিছু করলেই ঘুমে চান করার অবস্থা। এই যে আমার পেছনে গাছ দেখতে পাচ্ছেন, গাছে কিন্তু একটুখানি গাছ হলে কী হবে, গাছে কিন্তু প্রচুর ফল এসছে। তো এটা আমাদের গাছ নয়, পাশে। তো আমার কাছেও কাঁঠাল এসেছিলো, ফল এসেছিলো, কিন্তু খুব একটা বেশি কিন্তু দাঁড়ায়নি। জানি না কেন দাঁড়ায়নি, হয়তো এবছর হবে না, সামনের বছর হবে, যাই হোক। তো এই যে গোবর মাটি নিয়ে চেপতে চলে এসেছি। এদিকে এখন গোবরটাও কিন্তু দিয়ে নিচ্ছি। এদিকে গোবর দেওয়া হয়ে গেছে। তো এবার চলে যাবো বাড়ির দিকে। তো আপনারা জানেন আমি কীভাবে কোথায় কোথায় গোবর দিই। রাস্তার মুখে দিই, এখানে একটু দিই, এভাবেই দিই। আর যেহেতু অনেক রাত করে দোকান থেকে ফিরতে হয়, মানে রাত করে কোনো আসার এবার অনেকটা রাত হয়ে যায় ছুটে ছুটে। তো গ্রামাঞ্চলে সাধারণত দেখবেন 8টা থেকে 9টার মধ্যে কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে। তো সেই জায়গায় আমাদের প্রায় 12টা, সাড়ে 12টা, 1টা হয়ে যায়, আমার কোনো ঠিক নেই। তো সেই জন্য কিন্তু সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে যায়, আর উঠতে দেরি হয়ে যাওয়া মানে কিন্তু কাজেরও খুব দেরি। তো এইদিকে চলে এলাম। তো এই যে উনানটা কিন্তু এবার গোবর দিয়ে নেব। তো উনানটা গোবর দিয়ে ফিরে আসছি, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন আমি মাটি নিয়ে এসেছি। তো সেই মাটিটা একটু জল দিয়ে রাখলে খুব নরম হয়ে যায়, খুব অসুবিধা হয় না চটকাতে। তো এই যে মাটি নিয়ে চলে এসেছি, এবার ভালো করে একটু উনুনে বসে বসে চারপাশটা লাগিয়ে দেবো, তাহলে কী হবে, আর ফেলে যাবে না। তো প্রচুর পরিমাণে উনুনটা ফাড়ে। তো এই যে অবস্থা, তো এটা কিন্তু ভালো করে চটকে চটকে দিয়ে নিলাম। তো এদিকে মাটি লাগানো হয়ে গেছে, এবার কিন্তু গোবরটা দিয়ে দেবো। তো আমি জানি না আমি কতটা ভালোভাবে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে পারি। তো আমার কাজগুলো আমি সব এভাবেই করে থাকি। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন। তো যেহেতু ছুটি, বাবু এখনও উঠেনি, বাবু ঘুমাচ্ছে। তো ফিরে আসছি গোবর দেওয়ার পর। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে, পুরোটা কিন্তু গোবর দিয়ে নিয়েছি। এবার কিছু থালা বাসন রয়েছে, সেগুলো মেজে ধুয়ে দেখো উপর দিয়ে নিয়েছি। তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, তো তার কারণ তাড়াহুড়ো থাকে সকালবেলা, আর সেই কারণে। তো এদিকে দেখো মেজে হাঁড়ি কড়াই হাতা খুন্তি সব মেজে রেখেছি। একটা নিম পাতা নিয়ে এসেছিলাম, কালকে গাছের অনেকগুলো ডাল সব কেটে দেওয়া হয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি, তার কারণ খুব শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি উঠেছিল। তো তার কারণে তো এদিকে দেখো এবার রয়েছে কাপড় চোপড় কিছু, সেগুলো পরিষ্কার করে স্নান করে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, আর এই যে দেখো গাছে কত টগর ফুল উঠতেছে। তো ফুলগুলো সব তুলে নেবো, ফুলগুলো তুলে নিই, তারপরে জবা ফুল গাছ ফুল তুলতে যাবো। তো এই যে জবা ফুল, টগর ফুল তুলে নিলাম। এবার এখান থেকে কটা ফুল তুলে দেবো, আর কটা রেখে দেবো যেন আরও সবাই পুজো দিতে পারে। তো ফুল তুলে নিই, দেখা হচ্ছে ঠাকুর বাড়ি। তো পুজো দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমি পুজো দিয়েছি। নমো বৈষ্ণব নমো বৈষ্ণব নমো বৈষ্ণব তদ্বিষ্ণু পরম পদা সদা পশ্যন্তি সুরাজি বিবাচ প্রদাদম নমো পবিত্র পবিত্র বাসর্বস্তা কথা পিবাচার পুণ্ডিকাক্ষণ সবাজ্য অভ্যন্তর সচি নমো সচি নমো সচি নমো সচি ওম গঙ্গা চন্দ্রসাইব কথা বলি সরস্বতী নর্মদে সিন্ধু কবিতা লক্ষ্মী সন্নিধিন কুরুক্ষেত্র গঙ্গা প্রভাব পুরুষারি সপন নেতে নেতে তিনি পূজা করে ভবন্তি ওম পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প সম্ভব পুষ্প চাই বিপুল সংকট আসন আসন মন্ত্র সমরবিষ্ণু ঠান্ডা করুন মনোবিষ্ণু দেবতা আসন বিশেষ বিনিয়োগ বামা গুরুবাই নম দক্ষিণ গণেশ নম দক্ষিণ নম সম্মুখে শিবায় নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়।
কপালে কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ। ওম নমো ব্রহ্মদেবায় গোব্যামনো হিতায় জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পঙ্ক পকর্মহংক পদ্ম পপসম্ভবতি রহিমং কুণ্ডলিকাকং সর্বপাপ হর হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় শুক্লনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ কোন সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নারায়ণে নমস্তুতে। তত্ত্বকঞ্চ গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনসুতে দেবী প্রণামী হরি প্রিয়ে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিয়েছো আমি কীভাবে ফুল সাজিয়ে কীভাবে পুজো দিয়ে দিয়েছি। তো এবার রান্না করবো। ওই তো ওই বিষ্ণুপদ সরকার, ওই মেডিসিনের ডাক্তার, ওই পান্ডুয়ার তো সেই যে তেলিপাড়া মোড় আছে না, ওই স্টেশনে যাচ্ছে যে রাস্তার মোড়, ওইখানে বসে এখানে। তো বন্ধুরা ডাক্তারের কাছে যাব, তো এখন রান্না করব না। কালকে রাতে বিরিয়ানি করেছিলাম, তো অনেকখানি ছিল দেখেছেন, তো সেইগুলো দিয়ে এখন সকালবেলা, এখন প্রায় বাজে হচ্ছে 9:30, তো এখন নাস্তা করা হচ্ছে। আপনার দাদা ভাই তো চলে গেছে গাড়ি নিয়ে কাজে, আর আমি একটু দোকানে যাব, একটু কাজ আছে, সেখান থেকে ডাক্তারের কাছে যাব। তো এই যে খালি গায়ে বসেছে, তো এবার খাইয়ে দিই। এদিকে আমার মিঠুকে দেবো, মিঠু স্নান করেছে আজকে, খুব স্নান করেছে মিঠু। এই যে খেয়ে নাও। তো আমার মিঠু মানুষের মতো সব কিছুই খায়, আমরা যা যা খাই আমার মিঠুও তাই খায়। মিঠুকে আলাদা করে কিছু দেওয়া হয় না, একটু ফল এনে দেওয়া হয়, পেয়ারা বেদানা এগুলো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দোকানে গিয়ে দেখা হচ্ছে। দেখো কোথায় এসছি, দেখো দোকান থেকে সোজা মাঠে চলে এসছি। তো এদিকে দেখো আমার বাবা আলু তুলছে, এই যে। তো প্রচুর আলু নষ্ট হয়ে গেছে, কি পোকা লাগে। তো এই যে আলু খুব ভালো হয়েছে, কিন্তু এই পোকাগুলো সব নষ্ট করে দিয়েছে। ওদিকে মাসিগুলো আলু তুলছে, তো আমরাও কিছু আলু খুঁটে নিলাম। আর এই যে দিদি বস্তা ভরছে। তো পুরো মাঠ জুড়ে কিন্তু আলু, এই যে। তো আমরাও মজা করে কিছু আলু খুঁটে নিলাম। তো এই যে কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। তো এই সব জায়গার আলুগুলো এই যে সব পচে গেছে বলে কিন্তু তোলা হয়নি। তো আর দেরি করব না, বাড়ি যেতে হবে। এই যে দিদি আবার 1 বস্তা আলু ভরেছে, এই দাদা চলে এসছে আলুর বস্তা মাথায় করে দিয়ে। আর এই যে চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে এটা কি বলতে পারলে তোমাদের পুরস্কার দেবো। এটা আমার বাবা এসে দিয়ে গেল। এই যে আলুর সিঁড়ি হচ্ছে, এটা হচ্ছে পুতুল আলু। তো আলুর বীজটা খুব ভালো হয়নি, নতুন আলুর বীজ ভেবেছিল ভালো হবে, সেই জন্য কিন্তু লাগানো হয়েছিল। তাই তো দিদি নতুন আলু তো এটা। তো এটা হচ্ছে নতুন আলু, তো এরকম হয়েছে আর প্রচুর নষ্ট হয়ে গেছে, তো পোকা লেগেছে। তো সেই কারণে তো আলু চাষ সম্বন্ধে আমি কিছুই জানি না, তো দিদি দাদারা করে, ওনারাই ভালো বলতে পারবে। তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এই মাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তা হাই করে দাও, হাই। তে দিদি কিন্তু আমার ছাত্রী, আমার টেলার্সের ছাত্রী হচ্ছে দিদি। আরও আছে, সবাইকে এক একদিন করে দেখো। তো আসি। তো ওদিকে আলু নিয়ে এসি 2 বস্তা, 1 বস্তা দিদির বাড়ি নামবে, 1 বস্তা আমরা বাড়ি নিয়ে যাব। তো এই যে দাদা ভাই টোটো নিয়ে কিন্তু এগোচ্ছে। আর এই যে এই গ্রামের পরিবেশ একটা শান্তির। তো ওইদিকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো গরু। তো গ্রামের বাড়ি মানে প্রত্যেক বাড়িতে গরু থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর বাঁশঝাড়, আম বাগান এগুলো তো রয়েছে, বড় বড় খাদ পুকুর, মানে সব মিলে একটা অন্যরকম। এই যে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি দোকানে চলে এসেছি। তো এই যে প্রচণ্ড পরিমাণে রোদ, আর অনেক দিন তো রোদে সেভাবে যাওয়া হয় না বা কাজ করা হয় না, থাকা হয় না, এই জন্যে আজকে একটু রোদে গেছি। আর এমনিতেই তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে মানুষের। তো ওই অবস্থায় কিন্তু সবাই যারা গ্রামে থাকে তারা কিন্তু সবাই ফসল কষ্ট করেই ফলায়। তো দোকানে এসছি, আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো
তো তার আগে একটা কথা বলে, এই দুটো ব্লাউজ ইমার্জেন্সি রয়েছে, তো জানি না এই দুটো করে রেডি করে যেতে পারবো কি না। তো না দিতে পারলে দুটোর মধ্যে, তো বলেছে 12টার মধ্যে দিতে, তো সম্ভব না, এখন 11টা 11:30 বেজে গেছে। তো চেষ্টা করছি এখন দুটো ব্লাউজ যত তাড়াতাড়ি করা সম্ভব। তো আজকে ভিডিও করতে পারবো না হয়তো, তো রেডি করে তারপরে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। তো ততক্ষণে আপনারা একটু ধৈর্য মানে রেডি করে নিয়ে আসছি, তারপরে আপনারা দেখে নেবেন, তারপরে ডাক্তার দেখানোর আছে, অনেক কাজ আছে। তো ঠিক আছে, চলুন তৈরি করে নিয়ে আসছি। তো বন্ধুরা, মাঠ থেকে এসে অবস্থা খারাপ ছিল, তারপরে দেখো ওইভাবেই কিন্তু শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার যাব, আর কপালে যে ফুলটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মানে অ্যালার্জি উঠে ফুলে গেছিলো, সেই কারণে। আর একটা ফুলের কাঁটা ফুটেছিল, ফুল গাছের ডাল কেটেছিলাম সেই কারণে। তো এখন যাব ডাক্তার দেখাতে, তো এইভাবেই কিন্তু চলে যাব। তো মুখটা ধুয়ে মুছে নিয়ে নিলাম, ব্যাস আর কিছুই করবো না। এবার লাইট অফ করব, করে সব তালা বন্ধ করে কিন্তু চলে যাব। এদিকে দেখো দুই বাপের কত হুড়োহুড়ি, লোফালোফি, ঝোপাঝাপি করছে। তো এগুলো করতে করতে আমি বলছি দোকানটা শাটার নামিয়ে তালাটা লাগিয়ে দাও। তো শাটার নামিয়ে তালা দেওয়ার হিড়িক পড়েছে। তো এই যে, তো এবার কিন্তু বেরোচ্ছি ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ডক্টরস ল্যাবে যাব, ওখানেই ডাক্তার বসে। তো এই যে আমার দোকানের সামনে থেকে বেরিয়ে দাদাভাই টোটো রেখেছে, বট গাছ রয়েছে সামনে রাস্তা, তো সেখানে রেখেছে। আর এই যে দেখো আমাদের বাড়ির ধারে যে বলি না যে বড় রোড, হাই রোড, তো হাই রোডটা দেখিয়ে দিলাম। তো এটা জিটি রোড বলে। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ, বড় বড় গাছের সারি, ও সাইডে ট্রেন লাইন। তো এইদিকে দেখো পেছনে অবস্থা দেখতেই পাচ্ছ, মানে সোজা মানুষ সোজা হাঁটে আর ও পেছনে হাঁটে। তো এই যে তিনি মাপে একসঙ্গে বেরিয়ে গেলাম। আর এই যে বট গাছটার কথা বলেছিলাম না, খুব ঠান্ডা এখানটায়। তো এই যে তিনজনই কিন্তু বসে গেলাম। এবার যাওয়ার পথে রাস্তাটা একটু কিছুটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে যেমন ভিড় ভাড় থাকে রাস্তায়। আর এই যে বটগাছটা দেখছো, এখানে একটা ছাতুর দোকান আছে, আর এর পাশেই কিন্তু প্রাইমারি স্কুল। কিন্তু এই প্রাইমারি স্কুলেই পড়ে। এই বা হাতে রেখে চলে গেলাম। আর সামনে রয়েছে হার্ডওয়ার্সের দোকান। তো আমাদের গন্তব্যে এসে গেছি প্রায়। আর রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ মানে শরীরটা তো খুব একটা এনার্জি নেই। আর এই যে আমরা তেলিপাড়ার মোড় বলে এটাকে, তো সেখানে চলে এসেছি। তো এখানে এসে, এখানে শনি মন্দির আছে, পাশে আমি নেমে পড়লাম। আর দেখো নেমে কিন্তু এখানে বড় একটা তেঁতুল গাছ আছে। ডাক্তার দেখিয়ে বাড়ি, তো তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে প্রেসক্রিপশন, একটা লোশন দিয়েছে আর 3টে ওষুধ দিয়েছে। তো এই যে একটা, তো তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটা কিসের ওষুধ বা এটা কী জন্যে নেওয়া, আমি কিন্তু এখন বলবো না। আর এই যে লোশনটা দিয়েছে, এটা মাথার জন্য। তো একটা ভিটামিন ওষুধও দিয়েছে। তো সব মিলিয়ে আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, টাটা বন্ধুরা।